বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ডক্টর রাগিব শাহজাহানের বিখ্যাত বই তাতারিদের ইতিহাস। আজকে পঞ্চম পর্ব। ৬২৩ হিজরির ঘটনা বলি। খলিফা নাসেরের পর আব্বাসী খেলাফতের রাজভার গ্রহণ করেন তদীয় পুত্র জাহের বি আমরিল্লাহ। তিনি পিতার মতো ছিলেন না, তিনি ছিলেন সৎ ও মুত্তাকি। তিনি যে ন্যায়, ইনসাফ ও সৎকর্ম প্রদর্শন করেছেন, ইতিহাসে এর নজির বড়ই বিরল। ইবনে আসির রহমতুল্লাহ আলাই বলেন, যদি কেউ বলে যে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের পর তার মতো কোনো খলিফা ছিল না, তাহলে সে যথার্থই বলেছে। তিনি রাজস্ব কর কমিয়ে দেন, জনসাধারণের প্রাপ্য ফিরিয়ে দেন, মজলুমদের জেল থেকে মুক্তি দেন এবং গরিব দুঃখীদের দান সৎকার করেন। এমনকি তার সম্পর্কে বলা হয়, এই বিপর্যস্ত যুগে তিনি ছিলেন একজন বিরল ব্যক্তিত্ব। ইবনুল আসির রহমতুল্লাহ আলাই তার সমকালীন ছিলেন। তিনি তার সম্পর্কে একটি বাক্য লেখেন। তিনি লেখেন, আমি তার খেলাফতকাল সংকীর্ণ হওয়ার আশঙ্কা করছি, কারণ এই যুগ ও এই যুগবাসী তার খেলাফতের যোগ্য নয়। সুবহানাল্লাহ। ইবনুল আসির রহমতুল্লাহ আলাইয়ের উপলব্ধি বাস্তবায়িত হয়েছিল। খলিফা জাহের বি আমরিল্লাহ অকালে মৃত্যুবরণ করেছিলেন। তিনি মাত্র ৯ মাস কয়েকদিন রাজত্ব পরিচালনা করেছিলেন। এই কয়েকদিনেই তিনি ইতিহাসের স্মরণীয় ব্যক্তিতে পরিণত হন। ইতিহাসবিদগণ লেখেন, তার খেলাফতকালে দ্রব্যমূল্য ভারসাম্য ফিরে পায়, ইরাকের সুষম অর্থনীতি প্রতিষ্ঠা পায়। এসবের মাধ্যমে তার প্রজ্ঞা প্রতিভাত হয়। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি ভূপৃষ্ঠে এমন কতিপয় নীতিমালা স্থাপন করেছেন যা কখনো পরিবর্তন হয় না। আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? খলিফা জাহের বি আমরিল্লাহর পর মুনতাসির বিল্লাহ খলিফা মনোনীত হন। তিনি প্রায় ১৭ বছর অর্থাৎ ৬৪০ হিজরি পর্যন্ত এ দায়িত্ব আঞ্জাম দেন। মধ্যবর্তী এ দীর্ঘ সময় সুলতান জালালউদ্দিন অবিরাম যুদ্ধ করতে থাকেন। তাতারি বাহিনীর বিরুদ্ধে নয়, বরং মুসলমানদের বিরুদ্ধে। কিছু কিছু শহর অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তার সবচেয়ে বর্বরোচিত কাজ হলো খালাতবাসীকে অবরোধ করা। খালাত হচ্ছে বর্তমান তুরস্কের একটি মুসলিম শহর। তিনি বহু সংখ্যক খালাতবাসী হত্যা করেছেন। খাওয়ারেজম বাহিনীর অশুভ থাবায় খালাতবাসী প্রাণ ছিল ওষ্ঠাগত। তারা গোটা শহর লুণ্ঠন করেছে, এমনকি মুসলিম নারীদের পর্যন্ত বন্দী করেছে। ৬২৪ হিজরিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ঘটনা সংঘটিত হয়। তা হলো খুনি রক্তপাতকারী বর্বর তাতারি বাহিনীর প্রধান নেতা চেঙ্গিস খানের মৃত্যু। সে ৭২ বছর বয়সে ইন্তেকাল করে। তার জীবনে ছিল হত্যা, লুণ্ঠন, জ্বালাও পোড়াও ইত্যাদি অপকর্মের সমারোহ। পূর্বে কুনিয়া থেকে পশ্চিমে পারস্য পর্যন্ত তার রাজত্ব বিস্তৃত করে। এই সুবিশাল রাজত্বে মৌলিক ভিত ছিল মানুষ হত্যা ও রক্তপাত, নির্যাতন ও নিপীড়ন। নিহতের অধিকাংশই ছিল মুসলমান। চেঙ্গিস খানের মৃত্যুতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সুলতান জালালউদ্দিন যখন ইরান ও কাসবিন সমুদ্রের পশ্চিমাঞ্চল সমূহে ক্ষমতা বিস্তার করেছিলেন, তখন তাতারিরা তাদের অধ্যুষিত এলাকাগুলো সুরক্ষিত রাখে, যেন উভয় দলই নিজ মালিকানাধীন অঞ্চল নিয়ে সন্তুষ্ট ছিল এবং সেসব অঞ্চলকে নিজেদের নিষ্কলুষ হক মনে করত। তা সুরক্ষায় যত্নবান ছিল। ৬২৪ থেকে ৬২৭ হিজরি মধ্যবর্তী সময়। ৬২৪ থেকে ৬২৭ হিজরি মধ্যবর্তী ৩ বছর হলো চেঙ্গিস খানের মৃত্যু পরবর্তী যুদ্ধবিরতির সময়। এই মধ্যবর্তী সময়ে মুসলমানরা কোথায় ছিলেন? এই মধ্যবর্তী সময়ে মুসলমানরা পরস্পর বিভেদ ও বিভাজন, একতেলাফ ও মতানৈক্য, দ্বন্দ্ব ও সংঘাতে লিপ্ত ছিল। মুসলমানরা চেঙ্গিস খানের মৃত্যুতে তাতারিদের দুর্বলতা ও মনোবলহীনতাকে কাজে লাগাতে পারেননি, বরং তারা নিজেদের মাঝে যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল, একে অপরের প্রতি জুলুম করছিল। সুলতান জালালউদ্দিন ও তার ভাই গিয়াসউদ্দিনের মাঝে নতুন বিরোধ দেখা দেয়। এমনকি গিয়াসউদ্দিন জালালউদ্দিনকে ধ্বংস করার জন্য তার শত্রুদের সহযোগিতা প্রদান করেন। শুধু এতটুকুই নয়, বরং গোটা সাম্রাজ্য ফেতনা, ফাসাদ, অস্থিরতা ও ব্যাকুলতায় ভরে গিয়েছিল। শুধু ইরাক ও পারস্য ভূখণ্ড নয়, বরং গোটা মুসলিম বিশ্ব। সিরিয়া ও মিশরের আমির ওমরাদের মাঝে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছিল। তারা ঐক্যের পতাকা তলে আসতে পারেননি, অথচ তাদের অধিকাংশ ছিলেন সালাউদ্দিন আইয়ুবীর পরিবারভুক্ত। এই অনৈক্যের ফলাফল স্বরূপ ৬২৬ হিজরিতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। তা হলো বাইতুল মুকাদ্দাস সন্ধিস্বরূপ ক্রুসেডারদের হাতে অর্পণ করা। অর্থাৎ সিরিয়ার মুসলমানরা
ক্রুসেডারদের এই শর্তে বাইতুল মুকাদ্দাস অর্পণ করতে সমর্থ হয় যে ক্রুসেডাররা সিরিয়ার কতিপয় সরকারি উচ্চ পদে তাদের নিয়োগ দেবে। আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমতার পর দুর্বলতা, সম্মানের পর অসম্মান এবং সহযোগিতার পর অসহযোগিতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। এদিকে সুলতান জালালউদ্দিন অবিরাম যুদ্ধ চালাতে থাকেন। দ্বিতীয়বারের মতো খালাত শহর অবরোধ করেন। অবরোধ দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। এক পর্যায়ে শহরবাসী গোড়া ও গাদার গোশত ভক্ষণ করতে বাধ্য হয়। এমনকি কুকুর, বিড়াল, ইঁদুর পর্যন্ত ভক্ষণ করে। খালাত শহর সুলতান জালালউদ্দিনের হাতে পরাজিত হয়। তিনি শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেন। অধিকাংশ জনগণকে হত্যা করেন। নারী শিশুদের বন্দী করেন। ইবনুল আসির রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কখনো শোনা যায়নি। এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলা তাকে রেহাই দেবেন না। উপরোল্লেখিত সমগ্র মুসলিম ভূখণ্ডে সংঘটিত ঘটনাবলী থেকে আমরা উপলব্ধি করতে পারি যে মুসলিম বিশ্বের বিশালতা, সংখ্যাগরিষ্ঠতা ও প্রবল প্রতাপ সত্ত্বেও কেন তাতারীরা সফল হলো। এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে এটাই পৃথিবীর চিরায়ত বিধান। কারণ যে জাতির অবস্থা এমন হবে, যেমনটি আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি, তাদের উপর তাগুতির শক্তি সয়লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকেই সহযোগিতা করেন যারা তার দ্বীনকে সহযোগিতা করে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদের সাহায্য করলে কেউ তোমাদের পরাস্ত করতে পারবে না, আর তিনি যদি তোমাদের একা ছেড়ে দেন তবে কে আছে যে তোমাদেরকে সাহায্য করবে। তাতারীদের দ্বিতীয় আক্রমণ 628 হিজরি। এ বছর তাতারীরা নব উদ্যমে মুসলিম উম্মাহর উপর আক্রমণ শুরু করে। বিভিন্ন শক্তির সমন্বয়ে দ্বিতীয় আক্রমণকে পূর্ববর্তী আক্রমণগুলোর সমপর্যায়ের কিংবা অধিক ফলপ্রসূ করতে পদক্ষেপ গ্রহণ করে। 628 হিজরিতে তাতারী বাহিনীর আক্রমণের কারণ। প্রথম কারণ, চেঙ্গিস খানের মৃত্যুর পর মঙ্গোলিয়ায় তাতারী সাম্রাজ্যকে স্থায়ীকরণ। এবার তাতারীদের নতুন নেতা ওয়াকিতাই নেতৃত্ব গ্রহণ করেন। এটি 624 থেকে 627 হিজরির ঘটনা। ওয়াকিতাই চীন ও মঙ্গোলিয়ায় তার রাজত্ব সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করে। এরপর সে নতুনভাবে মুসলিম বিশ্বের উপর আক্রমণ, যুদ্ধ এবং ইউরোপ বিজয়ের ইচ্ছা পোষণ করে। রাশিয়া এলাকায় যেখানে ইতিপূর্বে তাতারীরা পরাজিত হয়েছিল, এ কথা সুস্পষ্ট যে আব্বাসী খেলাফত আক্রমণ কিংবা বাগদাদ পতন এবারের আক্রমণের মৌলিক লক্ষ্য ছিল না। কারণ বাগদাদে অবস্থান না করে ইউরোপ পর্যন্ত পৌঁছা অত্যন্ত কঠিন ব্যাপার। কারণ বাগদাদ অত্যন্ত সুরক্ষিত ও ঘনবসতিপূর্ণ অঞ্চল। তাছাড়া বাগদাদ পতন হলে ইরাক, সিরিয়া, মিশর উত্তেজিত হয়ে পড়বে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুবই দুঃসাধ্য হবে। তাই তাতারীরা বাগদাদকে সর্বশেষে টার্গেট বানালো, আর এটাই ছিল বুদ্ধির পরিচয়। ওকিতাই তাতারীদের দ্বিতীয় আক্রমণের জন্য সেনাপতি সুরমাজানকে দায়িত্ব প্রদান করে। সেনাপতি বিপুল সংখ্যক তাতারী বাহিনী নিয়ে নতুন উদ্যমে মুসলিম বিশ্বের উপর আক্রমণের প্রস্তুতি নেয়। দ্বিতীয় কারণ, 628 হিজরিতে মুসলিম উম্মাহর মাঝে বিভেদ বিভাজন বিরাজমান ছিল। প্রত্যেক মুসলিম নেতা নিজ নিজ রাজসীমা নিয়ে ব্যস্ত ছিল। রাজ্য যত ছোটই হোক না কেন, এমনকি কোনো কোনো রাজ্য মাত্র একটি শহরের ভেতরেই সীমাবদ্ধ ছিল। মুসলিম নেতারা কেবল বিভেদ বিভাজনে লিপ্ত ছিল এমন নয়, বরং পরস্পর যুদ্ধে লিপ্ত ছিল, একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করত। কেউ কাউকে শর্তহীন নিরাপত্তা প্রদান করত না। তাদের মাঝে ঐক্য ও একতার কোনো চিন্তাই ছিল না। তৃতীয় কারণ, এই বছরটি সুলতান জালালউদ্দিন ইবনে খাওয়ারেজম শাহের জন্য ছিল চরম বেদনাদায়ক ও হৃদয় বিদারক। কারণ যখন সেনাপতি সুরমাজানের নেতৃত্বে তাতারী বাহিনী মুসলিম সাম্রাজ্য আক্রমণের জন্য অগ্রসর হয়, তখন তারা জানতে পারে যে সুলতান জালালউদ্দিন এ বছর পরপর দুইবার উত্তর ইরাক ও দক্ষিণ তুরস্কের নেতা আশরাফ ইবনে আদেলের সঙ্গে যুদ্ধে পরাজয় বরণ করার কারণে যার পরনায় দুর্বল হয়ে পড়েছে। আশরাফ ইবনে আদেল চিঠি মারফত সুলতান জালালউদ্দিনের দুর্বলতার কথা তাতারীদের জানিয়ে দেয়। আশরাফ ইবনে আদেলের সঙ্গে জালালউদ্দিনের বিরোধ ছিল দীর্ঘদিনের। তাদের মাঝে বহু যুদ্ধ সংঘটিত হয়। তাই সে তাতারীদের আক্রমণকে প্রতিশোধ গ্রহণে উপযুক্ত সুযোগ মনে করে তাতারীদের তার দুর্বলতার কথা জানিয়ে দেয়। বিপুল সংখ্যক তাতারী আগমন করে রাস্তার দুধারের ঘরবাড়ি, গাছপালা সবকিছু ধ্বংস করে দেয়। কাঁচা পাকা সব ধরনের ফল ফলাদি ও খাদ্যদ্রব্য খেয়ে ফেলে। তাদের প্রধান লক্ষ্য ছিল জালালউদ্দিন ইবনে খাওয়ারেজম শাহকে গ্রেফতার করা।
এক রণভূমিতে জালালউদ্দিনের সঙ্গে তাদের দেখা হয়। যুদ্ধে সুলতান জালালউদ্দিন নিকৃষ্ট পরাজয় বরণ করেন। সৈন্যবাহিনীর ছত্রভঙ্গ হয়ে পড়ে। সুলতান জালালউদ্দিন পালাবার পথ ধরেন। তার বাবার শেষ পরিণতির পথে তিনিও অগ্রসর হন। গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর পালাতে থাকেন। তাতারি বাহিনী পিছু ধাওয়া করতে থাকে, আর পথিমধ্যে যাদের পায় হত্যা করে, বন্দি করে ও মালামাল ছিনতাই করে। এক পর্যায়ে জালালউদ্দিন উত্তর ইরাকে অবস্থিত উপত্যকায় পৌঁছেন। সেখানে তার সকল সৈন্য তার থেকে পৃথক হয়ে যায়। তিনি একাকী, অসহায়, সহযোগীহীন পড়ে থাকেন, ঠিক যেমন ঘটেছিল তার বাবার বেলায়। তাতারিদের ভয়ে গ্রামের পর গ্রাম একাই পালাতে থাকেন। এরপর দীর্ঘদিন পর্যন্ত তিনি গুম হয়েছিলেন। কেউ জানতো যে তিনি নিহত হয়েছেন, আত্মগোপন করেছেন, নাকি এক দেশ থেকে অন্য দেশে পলায়ন করেছেন। এক সময় জৈন গ্রাম্য কুর্দি কৃষকের সঙ্গে তার দেখা হয়। কৃষক তাকে জিজ্ঞাসা করে, কে আপনি? কৃষক তার গায়ে পরিহিত দামি পোশাক ও স্বর্ণালঙ্কার দেখে অবাক হন। সুলতান জালালউদ্দিন তাকে বলেন, আমি খাওয়ারেজমের সুলতান। তিনি কৃষকের অন্তরে ভয় সৃষ্টির জন্য একথা বলেন, কিন্তু সুবহানাল্লাহ, তার এই বক্তব্য যেন আল্লাহ কর্তৃক নির্ধারিত বিষয়ে ঘোষণা ছিল। এর পূর্বে কৃষকের অন্তরে খাওয়ারিজমদের প্রতি ঘৃণা ও ক্ষোভ দানা বেঁধেছিল। কৃষক সুলতানের পরিচয় পেয়ে সংবর্ধনা জানালো, সম্মান প্রদর্শন করলো এবং আদর আপ্যায়ন করলো। আহার গ্রহণ শেষে সুলতান নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়েন। এই সুযোগে কৃষক কুঠারাঘাতে সুলতানকে হত্যা করে এবং তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার ও দামি আসবাবপত্র এই অঞ্চলের আমির গাজী শিহাবুদ্দিনকে অর্পণ করে। এই হলো জালেমদের শেষ পরিণতি, সীমালঙ্ঘনকারীদের শেষ ফল। এই হলো সেই সব রাজা বাদশার নিকৃষ্ট পরিণতি যারা প্রজাদের শাসন করেন, কিন্তু আল্লাহর হক, প্রজাদের হক, এমনকি আত্মীয়তার হক আদায় করেন না। কেবল নিজেদের নিয়ে ভোগ বিলাসে মত্ত থাকেন। জৈনক ব্যক্তির যথার্থ বলেছেন, যে ব্যক্তি কেবল নিজেকে নিয়ে বেঁচে থাকে তার জন্ম নেওয়ার কোনো অধিকার ছিল না। ইমাম বুখারী ও মুসলিম রহমতুল্লাহ আলাই হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেন, আর যখন ধরেন তখন কোনো ক্রমে ছাড়েন না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেন, যে সকল জনপদ জুলুমে লিপ্ত হয়, তোমার প্রতিপালক যখন তাদের ধরেন তখন তার ধরা এমনই হয়ে থাকে। বাস্তবে তার ধরা অতি মর্মন্তুদ, অতি কঠিন। চতুর্থ কারণ, পূর্ববর্তী কৃতকর্মের ফলাফল অনুপযুক্ত প্রতিপালন, ইসলামের সঠিক বুঝের অভাব, সর্বাত্মকভাবে দুনিয়াকে আঁকড়ে ধরা এবং মানুষের সম্মুখে সঠিক বিষয়বস্তু বর্ণনা না করা। ফলে তারা জানত না যে কে শত্রু, কে বন্ধু। তাতারিদের পূর্বেকার যুদ্ধ বিগ্রহের ফলাফল, তাতারিরা যেসব জনপদ ও গ্রাম অতিক্রম করেছে সেসব অঞ্চলের কালো ইতিহাস, এসব বিষয় মুসলমানদের অন্তরে পরাজয়ের শিকড় পরিধান করিয়েছিল। ফলে তারা তলোয়ার বহন করতে পারেনি, ঘোড়ার পিঠে আরোহণ করতে পারেনি, এমনকি তাদের মাথা থেকে তাতারিদের মুখোমুখি দাঁড়াবার চিন্তাই দূর হয়ে গিয়েছিল। নিঃসন্দেহে এসব বিষয় তাতারিদের পথ বাধাহীন উন্মুক্ত করেছিল। ইবনুল আসির রহমতুল্লাহ আলাই কামেল ফিত তারিখ গ্রন্থে 628 হিজরির ঘটনাবলী বর্ণনা করতে গিয়ে এমন কিছু চিত্র ফুটিয়ে তোলেন যা তিনি তাতারি হামলা থেকে রক্ষাপ্রাপ্ত কতিপয় ব্যক্তিবর্গের কাছ থেকে নিজ কানে শুনেছেন। তিনি বলেন, একজন তাতারি সৈন্য এক এক গ্রামে প্রবেশ করত, এরপর এক এক করে গ্রামবাসীকে হত্যা করত। অথচ গ্রামবাসীর সংখ্যা অনেক হওয়া সত্ত্বেও একজনও প্রতিরক্ষা কিংবা আত্মরক্ষার জন্য হাত তুলত না। জৈনক তাতারি একজন মুসলমানকে ধরল, তার সঙ্গে হত্যা করার মতো কোনো অস্ত্র ছিল না। সে মুসলমান ব্যক্তিকে বলল, মাথা জমিনে ঠেকিয়ে রাখো, কোথাও যাবে না। মুসলমান ব্যক্তিরই জমিনে মাথা ঠেকিয়ে রাখলো। এরপর তাতারি সেনাটি তলোয়ার ব্যবস্থা করে এনে তাকে হত্যা করলো। এক ব্যক্তি ইবনুল আসির রহমতুল্লাহ আলাইকে বর্ণনা করে বলেন, আমিও আমার সঙ্গে 17 জন রাস্তা দিয়ে হাঁটছিলাম। একজন তাতারি সেনা এলো, আমাদের নির্দেশ দিল যেন আমরা পরস্পর নিজেদের বন্দী করি। আমার সাথীরা তার হুকুম মতো কাজ শুরু করলো। আমি তাদের বললাম, সে তো একা, আমরা কেন তাকে হত্যা করব না? তারা বলল, আমরা ভয় পাই। আমি বললাম, সে তোমাদের হত্যা করতে চায়, চলো উল্টো আমরাই তাকে হত্যা করি, নিশ্চয় আল্লাহ আমাদের রক্ষা করবেন। আল্লাহর শপথ, কেউ এই কাজ করা দুঃসাহস দেখায়নি। ফলে বাধ্য হয়ে আমি তলোয়ার হাতে নিয়ে তাকে হত্যা করলাম। এরপর সে অঞ্চল ছেড়ে পলায়ন করলাম।
এবং রক্ষা পেলাম। এই জাতীয় বহু ঘটনা রয়েছে। তাতারি বাহিনী বর্তমান তুরস্কের দক্ষিণে অবস্থিত বাদলিস শহরে প্রবেশ করল। এটি একটি সুরক্ষিত শহর। পাহাড়ের একটি সংকীর্ণ গিরিপথ ছাড়া শহরে প্রবেশ করার মতো কোনো রাস্তা নেই। একজন শহরবাসীর বক্তব্য, আমাদের 500 সৈন্য থাকলে একজন তাতারিও রক্ষা পেত না, কারণ পথ ছিল সংকীর্ণ। আর এ কথা বাস্তব যে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠদের পরাজিত করতে পারে। কিন্তু সুবহানাল্লাহ, শহরবাসী তাতারিদের হাতে শহর ছেড়ে দিয়ে পাহাড়ের দিকে পলায়ন করে। এরপর তাতারিরা বাদলিস শহর ধ্বংসস্তূপে পরিণত করে। তাতারিদের হাতে নিহত হওয়ার পূর্বে প্রত্যেক মুসলমান আল্লাহর ওয়াস্তে নিজের জান ভিক্ষা চেয়ে বলতো, আমাকে হত্যা করো না। তাতারিরা মুসলমানদের এই আত্মরক্ষামূলক বাণী, আল্লাহর ওয়াস্তে আমাকে হত্যা করো না, শুনতে শুনতে তারা এই বাক্যটিকে গানের সুরে বলতো, লা বিল্লাহ। জৈনক মুসলমান একটি পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে ছিল। তাতারিরা টের পায়নি। তার বক্তব্য, আমি জানালার ফাঁক দিয়ে তাতারিদের দেখছিলাম। তারা নারী পুরুষকে হত্যা করার পর বীর বেশে ঘোড়ার পিঠে আরোহণ করে হাসতে হাসতে গান গাইছিল, লা বিল্লাহি লা বিল্লাহি। ইবনুল আসির রহমতুল্লাহ আলার বক্তব্য অনুযায়ী এটি ছিল মহা বিপর্যয় ও তীব্র সংকট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ছিল তৎকালীন মুসলমানদের অধঃপতন, তিক্ত পরাজয়, বর্বর তাতারিদের আক্রমণ। সুলতান জালালউদ্দিনের মৃত্যুর পর সুরমাজান কি করল? সুরমাজান পারস্যের উত্তরাঞ্চলকে, বর্তমান ইরানের উত্তরাঞ্চল, তাতারি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে। এটি 629 হিজরির ঘটনা। এরপর আজারবাইজান আক্রমণ করে সেটাও তাতারি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে। এর মাধ্যমে গোটা পারস্য ভূখণ্ড তাতারিদের অধ্যুষিত অঞ্চলে পরিণত হয়। তবে পশ্চিম পারস্যের এক সংকীর্ণ ভূখণ্ড শিয়াদের ইসমাইলি গ্রুপের দখলে থেকে যায়। এরপর সুরমাজান এসব অঞ্চলে স্থায়ী বসবাস শুরু করে। নিজ আধিপত্য প্রতিষ্ঠা ও সৈন্যবাহিনী সুসংহতকরণ ও পার্শ্ববর্তী অঞ্চলসমূহ সম্পর্কে যথাযথ জ্ঞানার্জনের পূর্বে তার মিশন শেষ হয় না। এসব বিষয়ে তাতারি নেতা সুরমাজানকে এসব অঞ্চলে আক্রমণ করতে সহযোগিতা করে। 629 থেকে 634 হিজরি পর্যন্ত মোট 5 বছর সুরমাজান এসব অঞ্চলে তাতারি রাজত্ব সুপ্রতিষ্ঠিত রাখে। এই 5 বছরের মাঝে একবারের জন্য মুসলমানদের ভয়ভীতি তাকে স্পর্শ করেনি। তার সঙ্গে লড়াই করার জন্য মুসলিম বাহিনী একটু নড়াচড়া করেনি। অথচ চারপাশের অঞ্চলসমূহ ছিল মুসলমানদের দখলে, যেমন পারস্য, আজারবাইজান, ইরাক, মসুল, মিশর, হেজাজ ইত্যাদি। সবাই মনে করত এটি পারস্য ও আজারবাইজানের জন্য দুশ্চিন্তার কারণ। আপামর মুসলমানদের বিপদ নয়, সেসব মুসলমানদের উপর তখনও তাতারি হামলার নির্মম দুর্যোগ নেমে আসেনি। তারা বুঝেনি যে খানিক বাদে তারাও তাতারিদের শিকারে পরিণত হবে। বিপদ আজ বা কাল অবশ্যই তাদের পাকড়াও করবে। এখানে আমি আরেকটু সংযোজন করি। ইরাক, সিরিয়া, মিশর, হেজাজের অধিকাংশ মুসলমান হলো আরবীয়। পক্ষান্তরে পারস্য, আজারবাইজান ও খাওয়ারেজম সাম্রাজ্যের পশ্চিমাঞ্চলের আরবরা হলো অনারবীয়। তাদের মাঝে ইসলামের সঠিক বুঝ অবিদ্যমান। এ কারণে আরবীয় ও অনারবীয়দের মাঝে বিস্তর ব্যবধান পরিলক্ষিত হয়। পরস্পর যেন তারা অপরিচিত, অথচ ইসলামের শিক্ষা মুসলমানরা পরস্পর ভাই ভাই, মুমিনগণ একে অপরের ভাই। অত্যন্ত দুঃখের বিষয় হলো আরবীয় মুসলিমরা তুর্কি, আফগানি, সিসানি, হিন্দুস্তানি কিংবা পার্সীয় মুসলিম ভাইদের ব্যথায় ব্যথিত হয় না। এটি অত্যন্ত দুঃখের বিষয়। এটি মুসলিম উম্মাহর মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো মারাত্মক দুর্যোগ। কারণ ইসলাম এমন এক দিন যা বংশ, জাতি কিংবা বর্ণের মাধ্যমে গঠিত হয় না। ইসলাম গঠন হয় একমাত্র আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এই দিনের প্রতি অগাধ বিশ্বাসের মাধ্যমে। এটি হলো আকীদা বিশ্বাসের বন্ধন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই আবু নাজরা রহমতুল্লাহ সূত্রে মুরসাল রেওয়ায়েতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমাদের রব এক, তোমাদের পিতা এক। জেনে রাখো, তাকওয়া ব্যতীত অনারবীয়দের উপর আরবদের শ্রেষ্ঠত্ব নেই, আরবীয়দের উপর অনারবীয়দের শ্রেষ্ঠত্ব নেই, শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কিংবা কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই। হাদিস শরীফের শ্রেষ্ঠত্বের নীতিমালা সুস্পষ্ট বিবৃত হয়েছে। ইসলামের বংশ কিংবা বর্ণের কোনো শ্রেষ্ঠত্ব নেই।
শ্রেষ্ঠত্ব নিরূপিত হয় তাকওয়া ক্ষুধাবৃত্তির মাধ্যমে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের প্রধান দুটি দলে বিভক্ত করেছেন, তৃতীয় কোনো দলে বিভক্ত করেননি। তার এই বিভক্তকরণ ছিল তাকওয়ার ভিত্তিতে। হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোক সকল, আল্লাহ তাআলা তোমাদের জাহিলি যুগের অহংকার ও গর্ব দূর করেছেন। মানুষ দুই দলে বিভক্ত, এক মুমিন মুত্তাকি, আল্লাহর নিকট সম্মানী, দুই পাপিষ্ঠ হতভাগা, আল্লাহর কাছে হীন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে। সুতরাং সত্যনিষ্ঠ মুমিন হলো সেই ব্যক্তি যে আকীদা বিশ্বাসে এক ও অভিন্ন ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হয়, যদিও জাত ও বংশ কিংবা বর্ণ ও ভাষা ভিন্ন হয়। সুতরাং ইসলামের গ্রহণযোগ্যতার একমাত্র মানদণ্ড হলো আকীদা বিশ্বাস ও তাকওয়া পরহেজগারি। 634 হিজরি থেকে 639 হিজরি পর্যন্ত তাতারি আক্রমণ। 629 থেকে 634 হিজরি পর্যন্ত মোট 5 বছর পর সুরমাজান 634 হিজরিতে কাজবিল সমুদ্র অভিমুখে বিজয় দ্বারা অব্যাহত রাখতে রওনা হয়। সে খুব দ্রুতই আর্মেনিয়া, জর্জিয়ান, সিসান ও দাগিস্তান অঞ্চলে প্রভাব বিস্তার করে। অপরদিকে ভিন্ন আরেকটি তাতারি দল বাতু ইবনে জাজির নেতৃত্বে কাজবিন সমুদ্রের উত্তরে আক্রমণ শুরু করে এবং বোগলা নদীর নিম্নবর্তী অঞ্চলে অবস্থিত গোত্রসমূহকে নির্মূল করতে শুরু করে। এটি 634 হিজরির ঘটনা। এরপর 635 হিজরিতে রাশিয়ার বিস্তৃত ভূখণ্ডের উপর আক্রমণ শুরু করে। এরপর বর্বর তাতারিরা খ্রিস্টান সাম্রাজ্য রাশিয়া পতনের ডাক দেয়। রাশিয়ায় প্রত্যেক শহরকে মানুষ হত্যার কসাইখানায় পরিণত করে। এটি 635 থেকে 636 হিজরির ঘটনা। অল্প কিছুদিনের মাঝে রিদান ও কলম্বিয়া শহর দখল করে নেয়। এরপর 6 দিনের মাথায় তাদের হাতে ভ্লাদিমির শহরের পতন ঘটে। কসাইখানায় যেমন গরু একটার পর একটা জবাই করা হয়, অনুরূপ তাতারিদের হাতে একের পর এক শহরের পতন হতে থাকে। এরপর সুদান পতিত হয়। এ পর্যায়ে তারা রাশিয়ার রাজধানী মস্কো নগরীর দিকে হাত বাড়ায়। মস্কোকেও তারা তাতারি আক্রমণের কালো মানচিত্রে পরিণত করে। এরপর ক্রমান্বয়ে ইউরোপ, জালিস, বারিস্লাভ, রুস্তুভ, ইয়ারুস্লাভ, তুরজুক শহর ধ্বংসের মাধ্যমে তাতারিরা গোটা রাশিয়া দখল করে নেয়। আয়তনে রাশিয়া দেশটির জনসংখ্যা ছিল বিপুল, অথচ তাতারিরা মাত্র 2 বছরে দেশটিকে দখল করে নেয়। 638 হিজরিতে বাতু ইবনে জারির নেতৃত্বে পশ্চিমে গোটা উক্রানি সাম্রাজ্যের উপর কালো থাবা বিস্তৃত করে। উক্রানের আয়তন ছিল 6 লক্ষ বর্গ কিলোমিটার। তারা উক্রানের রাজধানী কাইবে আক্রমণ করে অধিকাংশ জনগণকে হত্যা করে শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করে। 639 হিজরিতে তাতারি বাহিনী একটি শক্তিশালী দল বাইদারের নেতৃত্বে ইউক্রেন পোল্যান্ড রাজত্বের দিকে অগ্রসর হয়। পোল্যান্ড শহরে প্রবেশ করে অধিকাংশ জনপদ ধ্বংস করে ফেলে, কিন্তু পুলিশ রাজা অল্প সংখ্যক জার্মানির সৈন্যের সহযোগিতা পায়। জার্মানি পুলিশের পশ্চিমে অবস্থিত প্রিন্স হেনরি ডিউক পোল্যান্ডের রাজার সঙ্গে এক সেনাবাহিনী গঠনের জন্য জোট বাঁধেন, কিন্তু এই সামরিক বাহিনী বাইদারের নেতৃত্বপূর্ণ তাতারি বাহিনীর হাতে নির্মম পরাজয় বরণ করে। এভাবে পোল্যান্ড শহর তাতারি বাহিনীর হাতে পরাজিত হয়। এরই মধ্যে 639 হিজরিতে তাতারিদের ইউক্রেনের কমান্ডার বাতু এই অঞ্চলে একদল সৈন্য রেখে প্রধান দলটি নিয়ে হাঙ্গরের রাজার সঙ্গে দেখা করে। মুখোমুখি যুদ্ধে হাঙ্গরের রাজা পরাজিত হয়। এই যুদ্ধের মাধ্যমে হাঙ্গর তাতারিদের চারণভূমিতে পরিণত হয়। এদিকে পোল্যান্ড থেকে বাইদার বাতুর নেতৃত্বে প্রধান তাতারি দলের সাক্ষাতের উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে স্লোভাকিয়া আক্রমণ করে তাতারি সাম্রাজ্যকে আরও সম্প্রসারিত করে। এরপর তাতারি বাহিনী ক্রোয়েশিয়া আক্রমণ করে তা ছিন্নভিন্ন করে দেয়। এভাবেই তাতারি বাহিনী আদ্রিয়াটিক সাগর উপকূলে পৌঁছে যায়। আদ্রিয়াটিক সাগর ইতালি ও ক্রোয়েশিয়ার মাঝামাঝি অবস্থিত। এভাবে তাতারিরা ইউরোপের প্রায় অর্ধেকাংশ তাদের রাজত্বের অন্তর্ভুক্ত করে। ইউরোপে অব্যাহত তাতারি বিজয় সম্ভব ছিল যদি তাদের মহান নেতা উকিতাই এ বছর মারা না যেত।
ইতিমধ্যে তাতারি সাম্রাজ্য জার্মানি, অস্ট্রিয়া ও ইতালি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ফলে তাতারি নেতা বাতু ইবনে জাজি যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। সে জৈনক তাতারি কমান্ডারকে বিজিত অঞ্চলসমূহের দায়িত্ব প্রদান করত। তাতারিদের নতুন প্রিন্স নির্ধারণী নির্বাচনে অংশগ্রহণের জন্য মঙ্গোলিয়ায় তাতারিদের রাজধানী কারাকুরমে ফিরে যায়। পরিস্থিতি বিশ্লেষণ 639 হিজরি ও পরবর্তী সময়। 1. এ বছর তাতারি সাম্রাজ্যের সীমানা পূর্ব পশ্চিমে ইউরোপ থেকে পশ্চিমে পোল্যান্ড, উত্তরে সাইবেরিয়া থেকে দক্ষিণে চীন সাগর পর্যন্ত পৌঁছেছে। এটিকে অতি অল্প সময়ে ভয়াবহ প্রসার বলা যেতে পারে। তখন তাতারির শক্তি পৃথিবীর প্রধান পরাশক্তিতে পরিণত হয়েছিল, এতে কোনো দ্বিমত নেই। 2. তাতারি সম্রাট উকিতাইয়ের পর তার ছেলে কায়ুখ ইবনে উকিতাই তাতারিদের নেতৃত্ব গ্রহণ করে। নতুন সম্রাট কায়ুখ ইবনে উকিতাইয়ের দৃষ্টিভঙ্গি ছিল নতুন এলাকা বিজয় করার চেয়ে বিজিত অঞ্চলসমূহে ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করা, অন্যথায় ক্ষমতা বিলুপ্তির আশঙ্কা রয়েছে। এর ফলে নতুন সম্রাটের আমলে তাতারিদের বিজয় দ্বারা বাধাগ্রস্ত হয়, তবে বিজিত অঞ্চলসমূহে ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করতে তারা সচেষ্ট থাকে। 3. তাতারিরা পূর্ববর্তী বিজয়ের মাধ্যমে মুসলমান বিশ্বের অর্ধেক পূর্বাঞ্চল গিলে ফেলেছিল। এশিয়ার অধিকাংশ মুসলিম অঞ্চলগুলোকে তারা তাতারি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিল। এসব অঞ্চলে সকল সভ্যতা সংস্কৃতি তারা ধ্বংস করে ফেলেছিল। পরবর্তী বহু বছরের জন্য তাতারিরা এই সুবিশাল বিস্তৃত অঞ্চলের সভ্যতা সংস্কৃতি উন্নতি ও অগ্রগতির সোপান ভেঙে দেয়। 4. ইতিমধ্যে তাতারিরা মুসলিম বিশ্বের মধ্য ভূখণ্ডকে খণ্ড বিখণ্ড করে ফেলে, যা ইরাক থেকে মিশর পর্যন্ত বিস্তৃত। ফলে এ অঞ্চলে মুসলমানরা পরস্পর অভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়ে পড়ে। তাদের পরস্পর সম্পর্কহীনতা ও বিরোধ বিকট আকার ধারণ করে। অনুরূপ লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো ও ওয়েস্ট আফ্রিকা তথা মুসলিম বিশ্বের পশ্চিম ভূখণ্ড মুয়াহিদিন সাম্রাজ্য পতনের পর খণ্ড বিখণ্ড হয়ে যায়। 5. মুসলমানদের পূর্বে ইউরোপীয় খ্রিস্টানরা তাতারি হামলার স্বাদ আস্বাদন করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ ইউরোপবাসীকে জবাই করা হয়, গির্জা ধ্বংস করা হয়, বহু শহর জ্বালিয়ে দেওয়া হয়। বস্তুত এটি ছিল রোমান খ্রিস্টান ক্যাথলিকদের অভ্যন্তরে প্রবেশের পূর্ব সতর্কবাণী। 6. খ্রিস্টানরা তাতারিদের নির্মম হত্যাযজ্ঞ প্রত্যক্ষ করা সত্ত্বেও পশ্চিম ইউরোপ, ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি ও জার্মানি এর খ্রিস্টানরা মনে করত তাতারি আক্রমণ একটি সাময়িক বিষয়, তা যে কোনো মুহূর্তে বন্ধ হবে, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে তাদের যুদ্ধ অবিরাম চলবে, তা কখনো থামবে না। আর এই কারণেই খ্রিস্টান সম্রাটরা নিজেদের লক্ষ লক্ষ মানুষ তাতারিদের হাতে নিহত হওয়ার পরও মুসলমানদের বিরুদ্ধে তাতারিদের পূর্ণ সহযোগিতা প্রদান করতে প্রস্তুত থাকত। আচ্ছা, কেন ক্রুসেড সম্রাটরা এই ধারণা পোষণ করত যে মুসলমানদের যুদ্ধ চিরস্থায়ী আর তাতারিদের যুদ্ধ সাময়িক? কারণ মুসলমানদের সঙ্গে খ্রিস্টান সম্রাটদের যুদ্ধ হলো আকিদা বিশ্বাসের যুদ্ধ। মুসলমান খ্রিস্টানদের যুদ্ধ হলো দিন ধর্মের যুদ্ধ। মুসলিম খ্রিস্টানদের যুদ্ধ হলো চিরন্তন যুদ্ধ। যতদিন পর্যন্ত মুসলমান ও খ্রিস্টানরা একই ধর্মাবলম্বী না হবে, ততদিন পর্যন্ত মুসলমান ও খ্রিস্টানদের যুদ্ধ থামবে না। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইহুদি ও নাসারা তোমার প্রতি কিছুতেই খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসরণ করবে। পক্ষান্তরে খ্রিস্টানদের সঙ্গে তাতারিদের আকিদাগত কোনো যুদ্ধ ছিল না। তাতারিদের আকিদা ছিল বিকৃত, বিভিন্ন ধর্মের সমন্বয়ের সৃষ্টি। একজন তাতারির নেতাও সভ্য দেশগুলোতে তাদের আকিদা বিশ্বাস প্রচার করতে সক্ষম ছিল না। তাতারিদের মূল লক্ষ্য ছিল জ্বালাও পোড়াও ও ধ্বংসযজ্ঞ চালানো, শিশু নারীদের বন্দীকরণ ও ধনসম্পদ পুঞ্জীভূত করা। এসব যাদের গুণ ও বৈশিষ্ট্য হয়, তাদের পক্ষ থেকে কোনো কিছুর ধারাবাহিকতা আশা করা যায় না। এ কারণেই ইউরোপীয় খ্রিস্টানরা তাতারিদের পক্ষ থেকে নানান রকম কষ্ট যন্ত্রণা পেয়েও তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি না নিয়ে মিশর, সিরিয়া তথা মুসলিম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। তৎকালীন নাজুক মুহূর্তে খ্রিস্টানরা মুসলিম উম্মাহকে নির্মূল করার জন্য তাতারি সম্রাটের পক্ষ থেকে সহযোগিতা লাভের ব্যাপারে নিরাশ হয় না। 7. ইউরোপ আক্রমণের পর তাতারি বাহিনীর আকিদা বিশ্বাসে পরিবর্তন সাধিত হয়। বহু সংখ্যক মোগল নেতা খ্রিস্টান মেয়েদের বিয়ে করে। এতে মুঘল ও খ্রিস্ট ধর্মের সংমিশ্রণ ঘটে।
তাতার ও খ্রিস্টানদের পরস্পর সহযোগিতার এটি একটি অন্যতম কারণ। ৮. বহুদিন পূর্ব থেকে ইউরোপীয় খ্রিস্টান ও মিশর সিরিয়ার মুসলমানদের পরস্পর যুদ্ধ চলছিল। তৎকালীন মিশর ও সিরিয়ায় আইয়ুবীদের শাসন চলত, কিন্তু সে সময়টি ছিল আইয়ুবীদের শেষ সময়। আইয়ুবীদের পরস্পর যুদ্ধ বিগ্রহ চলছিল, মাঝে মুসলমানগণ উভয় সংকটে দিনাতিপাত করছিল। এদিকে তাতারি হামলা, অন্য পাশে ক্রোশেড হামলা। ৯. ৬৪০ হিজরিতে আব্বাসী খলিফা মুনতাসির বিল্লাহ মৃত্যুবরণ করেন। তারপর তার ছেলে মুস্তাসিম বিল্লাহ খলিফা মনোনীত হন। তখন তার বয়স ছিল ৩০ বছর। যদিও অধিক কোরআন তেলাওয়াত, ফিকা ও তাফসির শাস্ত্রে গভীর জ্ঞান ও অধিক পুণ্য কাজে তার সুখ্যাতি রয়েছে, কিন্তু তিনি রাজনীতির বুঝতেন না। মানব জ্ঞান বলতে তার কোনো জ্ঞান ছিল না। তিনি মানুষ চিনতেন না। ফলে তিনি অসৎ বন্ধু গ্রহণ করেন এবং পূর্বের তুলনায় খেলাফত আরও দুর্বল হয়ে পড়ে। শীঘ্রই এর বিস্তারিত বিবরণ আসবে ইনশাল্লাহ। তিনি সর্বশেষ আব্বাসী খলিফা। এরপর তার শাসনামলেই বাগদাদের পতন ঘটে। ১০. তাতার ও ইরাকের আব্বাসী খেলাফতের মাঝে শুধু পারস্যের পশ্চিমে অবস্থিত একটি সংকীর্ণ অঞ্চলের ব্যবধান ছিল। আয়তনের দিক থেকে খুব ছোট হলেও ভৌগোলিক দিক থেকে অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এ অঞ্চলে বাস করত ইসমাইলি শিয়াদের একটি গ্রুপ। তারা ছিল যুদ্ধপ্রিয়। তাদের বহু মজবুত দুর্গ ও ঘাঁটি ছিল। আব্বাসী খেলাফতের সঙ্গে সর্বদা তাদের বিরোধ লেগেই থাকত। তারা সুন্নি মাযহাবকে প্রচণ্ড ঘৃণা করত। তারা ইসলামের শত্রুদের প্রচুর সহযোগিতা করত। তারা একবার তাতারদের অনুগামী হতো, আরেকবার খ্রিস্টানদের অনুগামী হতো। তাতারিরা তাদের ব্যাপারে নিশ্চিন্ত ছিল না। ভূপৃষ্ঠে কোথাও কোনো শক্তিশালী দল টিকে থাকুক, তাতারিরা তা কখনোই চাইত না। মোট কথা, নতুন তাতারি সম্রাট কায়ুক ইবনে উকিতাই সুবিশাল রাজত্ব লাভ করে, যাকে তৎকালীন বিশ্বের পরাশক্তি মনে করা হতো। আর খ্রিস্টানরা তাতারিদের অনিরাময় ঘাত প্রতিঘাত সহ্য করেও মুসলমানদের বিরুদ্ধে তাদের সহযোগিতা কামনা করে। অপরদিকে মুসলমানগণ ছিলেন চিরন্তন বিরোধ লিপ্ত। উভয় সংকট তাদের ঘিরে রেখেছিল। এক পাশে তাতারি আক্রমণ, অন্য পাশে ক্রুশের আক্রমণ। ছোট বড় নির্বিশেষে কোনো মুসলিম নেতার তখন দেশ স্বাধীন করা কিংবা জুলুম থেকে আল্লাহর বান্দাদের মুক্তি দেওয়ার কোনো চিন্তাই ছিল না। তখন তাদের চাওয়া পাওয়া বলতে ছিল নিজ বসবাস ভূমিতে নিজের ক্ষমতা সুরক্ষিত রাখা। নিজ ক্ষমতাশীল এলাকা চাই, ছোট হোক বা দুর্বল হোক। ৬৩৯ হিজরি থেকে ৬৪৯ হিজরির মধ্যবর্তী সময় তাতারিদের নতুন সম্রাট কায়ুক ইবনে উকিতাই ক্ষমতা গ্রহণের পর ব্যাপক হামলা নীতি প্রত্যাহার করে এবং তাতারি অধ্যুষিত বিক্ষিপ্ত অঞ্চলসমূহে নিজের ক্ষমতা সুদৃঢ় করার প্রতি মনোযোগ দেয়। সম্রাট কায়ুক ৬৩৯ হিজরি থেকে ৬৪৬ হিজরি পর্যন্ত রাজত্ব পরিচালনা করে। এই ৭ বছরে তাতারিরা একটি অঞ্চল ব্যতীত নতুন কোনো অঞ্চলে প্রবেশ করে না। পশ্চিম ইউরোপের খ্রিস্টানরা যখন দেখতে পেল সম্রাট কায়ুক কোনো যুদ্ধ সম্প্রসারণ নীতি অবলম্বন করছে না, তখন তাতারিদের পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে সহযোগিতা লাভের কামনা তাদের মাঝে তীব্র আকার ধারণ করল। তারা ইনোসেন্ট রাবে পোপকে ৬৪৩ হিজরিতে দূত হিসেবে মঙ্গোলিয়া প্রেরণ করে। তাকে দূত বানানোর উদ্দেশ্য ছিল মিশর ও সিরিয়ার মুসলমানদের বিরুদ্ধে তাতারিদের সমর্থন জোগানো। তাকে দূত বানানোর উদ্দেশ্য এটা ছিল না যে তিনি রাশিয়া ও ইউরোপের খ্রিস্টানদের উপর থেকে জুলুম ও অত্যাচার রোধ করবেন। তাতারি সম্রাট কায়ুক খ্রিস্টান দূতকে মুঘল অঞ্চলে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ বলে উষ্ণ সংবর্ধনা জানালো, কিন্তু সম্রাট কায়ুক দূতের চিঠি পাঠ করে দেখতে পেল মুসলমানদের বিরুদ্ধে সাময়িক সহযোগিতা কামনার তুলনায় চিঠিতে তাকে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করা হয়েছে। সে এটিকে এক প্রকার সীমালঙ্ঘন মনে করে। কিভাবে খ্রিস্টানরা তাতারি সম্রাটের ধর্ম পরিবর্তন কামনা করে? সম্রাট কায়ুক চিঠির উত্তরে লেখে তারা যেন পশ্চিম ইউরোপের আমির ওমারাদের একত্রিত করে সম্রাটের আনুগত্য প্রদর্শনার্থে মঙ্গোলিয়ায় নিয়ে আসে। এরপর সহযোগিতা প্রদান করা হবে। স্বভাবতই পশ্চিম ইউরোপের আমির ওমারা তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এই কারণে তাদের দৃঢ় উদ্দেশ্য সাধন ব্যর্থ হয়। কিন্তু ক্যাথলিক পোপ ইনোসেন্ট রাবে এতে নিরাশ না হয়ে আরেকটি চিঠি পাঠান। তবে এবার তিনি চিঠিটি ইসলামী খেলাফতের পারস্য অঞ্চলের তিব্রিজ শহরের তাতারি কমান্ডারের কাছে পাঠান। এই তাতারি কমান্ডারের নাম ছিল বিজু।
এটি 645 হিজরির ঘটনা। পোপ তার পক্ষ থেকে আক্রমণ কিংবা সীমালঙ্ঘনের আশঙ্কা টের পায়নি, বরং সে তাকে সহযোগী হিসেবে পেয়েছে। পোপ বিজুর পক্ষ থেকে অভিনন্দিত হয়। বিজু মনে করে মিশর ও সিরিয়ার মুসলমানদের উপর খ্রিস্টানরা আক্রমণ করলে মুসলমানরা ইরাকের আব্বাসী খেলাফত রক্ষায় ব্যস্ত থাকবে, ফলে তাদের আক্রমণ করা খুব সহজ হবে। কিন্তু এই কথা দিবালকের মতো সুস্পষ্ট যে খ্রিস্টানদের সহযোগিতা করার জন্য যে সামরিক যোগ্যতার প্রয়োজন তা বিজুর মাঝে নেই। এদিকে কাইয়ুক ইবনে উকিতের রাজ্য অসম্প্রসারণ নীতি এবং খ্রিস্টানদের সহযোগিতা প্রদান না করার নীতিতে অটল। তবে খ্রিস্টানরা যদি বিনয়াবত হয়ে তার কাছে আসে তা ভিন্ন বিষয়। এভাবে দ্বিতীয়বারের সহযোগিতা কামনা ব্যস্তে যায়। এ সময় ফ্রান্সের অধিপতি লুইস তাসে মিশর আক্রমণের প্রস্তুতি গ্রহণ করে। ইতিহাস পাঠ করে আমি জানতে পেরেছি এটি ছিল খ্রিস্ট আক্রমণ। সে সাইপ্রাস দ্বীপে সৈন্যবাহিনী একত্রিত করতে থাকে। এটি 646 হিজরির ঘটনা। লুইস দেখল মুসলমানদের বিরুদ্ধে তাতারিদের সমর্থনের সম্ভাবনা এখনো শেষ হয়নি। তাই সে তৃতীয়বারের মতো সাইপ্রাস থেকে মঙ্গোলিয়া যায়। তাতারির সম্রাট কাইয়ুকের সহযোগিতা কামনা করে চিঠি পাঠায়। চিঠির সঙ্গে বহু মূল্যবান হাদিয়া উপঢৌকন ও দামি দামি হীরা জহরত পাঠায়। কিন্তু চিঠিরা যখন মঙ্গোলিয়ার রাজধানী কারাকুরামে পৌঁছে তখন তাতারির সম্রাট কাইয়ুকের আকস্মিক মৃত্যু ঘটে। কাইয়ুক ছোট 3জন সন্তান রেখে মারা যায়। তাদের কেউ এই বয়সে রাজত্ব গ্রহণের উপযুক্ত নয়। ফলে কাইয়ুকের স্ত্রী ওগল কিউমেশ ক্ষমতা গ্রহণ করে। এটি 646 হিজরির প্রথম দিকের ঘটনা। তার ক্ষমতা 3 বছর দীর্ঘায়িত হয়। লুইস নতুন তাতারি সম্রাজ্ঞীর কাছে দূত প্রেরণ করে। সম্রাজ্ঞী তাকে সাদর সম্ভাষণ জানায়, কিন্তু সে খ্রিস্টানদের সহযোগিতা করতে না পারায় অপারগতা প্রকাশ করে। কারণ কাইয়ুকের অকাল মৃত্যুর কারণে তাতারি সাম্রাজ্যের যেসব বিপর্যয় দেখা দিয়েছে সে তার সমাধানে ব্যতিব্যস্ত রয়েছে। উপরন্তু অধিকাংশ তাতারি নেতা সুবিশাল তাতারি সাম্রাজ্যের উপর নারীর ক্ষমতায়নকে মেনে নিতে পারছিল না। যেই সাম্রাজ্যের মূল বুনিয়াদ হলো শক্তি, ক্ষমতা ও দৌরাত্ম্য। কিন্তু লুইস তাতারিদের অংশগ্রহণ ব্যতীতই আক্রমণের সিদ্ধান্তে অটল থাকে। তাই সে সাইপ্রাস থেকে মিশর অভিমুখে রওনা হয় এবং 647 হিজরিতে দামিয়াত্তা নগরীতে অবতরণ করে তা ধ্বংস করে নীলনদ পাড়ি দিয়ে মিশরে পৌঁছে যায়। কিন্তু মানসুরা নামক স্থানে মিশরীয় বাহিনী তাদের মুখোমুখি হয়। তাদের সঙ্গে মিশরের সুলতান সালেহ আইয়ুবী ছিলেন। তিনি যুদ্ধ শুরু হওয়ার 3 দিন পর মানসুরা স্থানে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর মিশরের রাজক্ষমতা তার স্ত্রী সাজারাতুদ দূর গ্রহণ করেন। তিনি স্বামীর মৃত্যুর সংবাদ গোপন রাখেন এবং তুর্কির এক প্রদেশের আমির তাওরান শাহ ইবনে মালিক সালে নাজিমুদ্দিন আইয়ুবীকে চলে আসতে বলেন। সাজারাতুদ দূর ক্রুশেড বিরোধী প্রসিদ্ধ যুদ্ধ মানসুরায় ফারেস উদ্দিন আক্তাই ও রোকন উদ্দিন বাইবার্সের সঙ্গে অংশগ্রহণ করেন। এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেন। অতঃপর তাওরান শাহ মিশর পৌঁছে রাজকর্মে মনোনিবেশ করেন। তিনি ফারেস্কুর অঞ্চলে আরেকবার ক্রুসেডারদের বিরুদ্ধে জয়লাভ করেন এবং ফ্রান্স সম্রাট লুইস যুদ্ধে বন্দী হয়। এটি 648 হিজরির ঘটনা। এরপর মিশরে বেশ কিছু যুদ্ধ সংঘটিত হয়। তাওরান শাহ নিহত হয়। সাজারাতুদ দূর প্রকাশ্যে মিশরের ক্ষমতা হাতে তুলে নেন, কিন্তু মিশরের পরিবেশ পরিস্থিতি নারী নেতৃত্ব মেনে নেয় না। তাই তিনি ইজ্জুদ্দিন আইবেকের বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইজ্জুদ্দিন ছিলেন মিশরের একজন সেনাপতি। তিনি সম্রাজ্ঞীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মিশরের সম্রাটে পরিণত হন। ইজ্জুদ্দিন আইবেক ছিলেন দাস বংশের। তার মাধ্যমে আইয়ুবীদের পর মিশরে দাস বংশের ক্ষমতার সূচনা ঘটে। তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনে আসবে ইনশাল্লাহ। দাস শক্তির উত্থান। খ্রিস্টানদের সপ্তম আক্রমণের ব্যর্থতা সম্পর্কে সামান্য আলোকপাত করাকে গুরুত্বপূর্ণ মনে করছি। নিঃসন্দেহে পরাজয় খ্রিস্টানদের সুপ্ত ক্ষোভের তীব্রতা বাড়িয়ে দিয়েছে এবং মুসলমানদের বিরুদ্ধে তাতারিদের সহযোগিতা প্রদানের বিষয়টি আরও জোরালো করেছে। এদিকে মঙ্গোলিয়া অবস্থা স্থিতিশীল ছিল না। তাতারিরা সম্রাট কাইয়ুকের স্থির নেতৃত্ব মেনে নিতে পারছিল না। এ কারণেই 649 হিজরিতে বালকুরালতাই নামক একটি জাতীয় কাউন্সিল সংগঠিত হয়। তারা নতুন সম্রাট নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করে। এ পরিপ্রেক্ষিতে তারা মানকু খানকে তাতারিদের নতুন সম্রাট হিসেবে নির্বাচন করে।
মানকু খান তাতারি সাম্রাজ্যের সম্রাট নির্বাচিত হওয়ার পর তাতারির রাজনীতি ও পার্শ্ববর্তী দেশসমূহকে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। তাতারি সাম্রাজ্যের প্রধান স্থপতি চেঙ্গিস খানের রাজনীতির সঙ্গে মানকু খানের রাজনীতির খুব মিল ছিল এবং ইউরোপ বিজেতা উকিতায়ের রাজনীতির সঙ্গেও যথেষ্ট সাদৃশ্য ছিল। মানকু খান প্রথমত নতুনভাবে আব্বাসি খেলাফত পতনের চিন্তা করে, এরপর অন্যান্য অঞ্চল। অত্যন্ত পরিতাপের বিষয় হলো মানকু খান ক্ষমতা গ্রহণের সময় মুসলিম আমির উমারাগণ সঠিক মতাদর্শের উপর প্রতিষ্ঠিত ছিলেন না। যদিও মুসলমানরা 648 হিজরিতে মানসুরার যুদ্ধে জয়লাভ করে, তথাপি তারা নিজেদের নিয়ে ব্যতিব্যস্ত ছিল। অভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহ তো আছেই। মুসলমানদের পরস্পর বহু রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হতো। এমনই এক রক্তক্ষয়ী যুদ্ধ মিশরি ও সিরিয়ার সেনাবাহিনীর মাঝে সংগঠিত হয়েছিল। মিশরি বাহিনীর কমান্ডার ছিলেন ইজ্জুদ্দিন আইবেক। সিরিয়ার সৈন্যবাহিনীকে পাঠিয়েছিলেন আলেপ্পো ও দামেস্কের আমির নাসের ইউসুফ। আব্বাসিয়া নামক স্থানে যুদ্ধ সংঘটিত হয়। এটি বর্তমানে মিশরীয় শহর জাগাজিগের থেকে 18 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। যুদ্ধে মিশরীয় বাহিনী জয়লাভ করে। আমি জানি না এসব যুদ্ধে তারা কি স্বাদ খুঁজে পেত। অপরদিকে ক্রুশের আক্রমণ অব্যাহত ছিল, আর তাতারি বাহিনী আব্বাসি খেলাফতের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। বড় আশ্চর্যের বিষয় হলো এ সময় সমাজের জ্ঞানী গুণী গণ্যমান্য ব্যক্তিবর্গ, এমনকি ওলামায়ে কেরামও একদম ভুলে গিয়েছিলেন যে অর্ধেক মুসলিম জাতি তাতারি আক্রমণের শিকার হয়েছিল, এবং তারা এ কথাও ভুলে গিয়েছিল যে তাতারিরা আব্বাসি খেলাফত হেজাজ, মিশর ও সিরিয়ার 2 দনুক দূরে কিংবা তারও আরও কাছে। এই মধ্যবর্তী সময়ে ঐতিহাসিকগণ তাতারিদের কোনো বিষয় উল্লেখ করেননি। উদাহরণস্বরূপ পাঠকবৃন্দ এ সময়ের তাতারিদের আলোচনা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি রচিত আল বিদায়া ওয়ান নেহায়া অস্পষ্ট আকারে সম্রাট কায়ুকের বিদায় ও স্থির ক্ষমতায়ন খুঁজে পাবেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এ সময় তাতারিদের ইতিহাস উল্লেখ না করার কারণ হলো উৎস স্বল্পতা ও তথ্য স্বল্পতা। এ সময়ের ইতিহাসের কোনো গ্রন্থেই পাওয়া যায়নি। ইরাক, সিরিয়া, মিশরবাসী এ বিষয়ে খুব সামান্য আলোচনা করেছেন। এমনকি তাতারিদের অত্যাচার ও জুলুম নিষ্পেষিত মাজলুম মুসলমানদের থেকে এ বিষয়ে কোনো বর্ণনা পাওয়া যায়নি। এমনকি আপনি দেখবেন 639 থেকে 649 পর্যন্ত ইরাক, সিরিয়া ও মিশরবাসীর জীবনযাপন উল্লেখ করতে গিয়ে ইবনে কাসির তাদের স্বাভাবিক জীবনযাপনের চিত্র তুলে ধরেন। যেমন খলিফা অর্থনৈতিক সমস্যা সুরাহা করেছেন, ফকির মিসকিনদের মাঝে দান সদকা করেছেন, বিপদাপদ দূর করেছেন, বাজার মূল্য বৃদ্ধি পেলে খলিফা উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন। কেউ শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছে, কেউ সরাইখানা উদ্বোধন করেছে, আবার কেউ চিকিৎসা কেন্দ্র খুলেছে। এ সময়ের আরও কিছু ঘটনা অমুক কবি, অমুক সাহিত্যিক, অমুক মান্যবর ব্যক্তি, অমুক মন্ত্রী ইন্তেকাল করেছেন ইত্যাদি। কিন্তু কোথাও জ্ঞানীগুণী ওলামায়ে কেরামের সুবিশাল জামাত, যারা মিম্বরে ও মতবিনিময় সভায় বসে জাতিকে তাতারি ফিতনা সম্পর্কে সচেতন করবেন, তাতারি অধ্যুষিত অঞ্চলসমূহে তাতারিদের বিপদাপদ ও নির্যাতনের কথা উল্লেখ করবেন। সেদিন কোথায় ছিলেন প্রজ্ঞাবানরা, যারা অবশ্যম্ভাবী দিবসের জন্য জাতিকে প্রস্তুত করবেন? সত্যিকার অর্থে তৎকালে এসব বিষয় ছিল না বললেই চলে। এই কারণেই ইতিহাসের কিতাবাদিতে তা স্থান পায়নি। মোট কথা, তৎকালীন ঘটনাবলী এ কথার প্রতি অকুণ্ঠ স্বীকৃতি প্রদান করে যে তাতারিদের নতুন আক্রমণ শীঘ্রই সংঘটিত হবে, আর তা চেঙ্গিস খানের যুগে সংঘটিত তাতারিদের প্রথম আক্রমণ ও উকিতায় এর যুগে সংগঠিত তাতারিদের দ্বিতীয় আক্রমণের মতোই হবে, কিংবা আরও ভয়াবহ, দুর্বোধ্য। কারণ মুসলমানরা যতই নতি স্বীকার করে, তাতারিদের স্পর্ধা তত বেশি বৃদ্ধি পায়। মুসলমানরা কোনো কিছু ছেড়ে দিলে তাতারিরা পার্শ্ববর্তী বস্তুটির দিকে হিংস্র থাবা সম্প্রসারিত করে। এটাই বাতিলপন্থীদের চরিত্র। পাঠকবৃন্দের সমীপে ইতিহাস পাঠের আবেদন রইল।